দেশে হামের প্রাদুর্ভাব বিপজ্জনক চেহারা নিয়েছে। শিশুদের মৃত্যুর মিছিল যেন থামছেই না। রাজধানীর হাসপাতালগুলোতে সুস্থ হয়ে বাড়ি ফেরার চেয়ে ভর্তি রোগীর সংখ্যাই বেশি। আর এদিকে ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে ঢাকায়। আর হাম ও উপসর্গে 24 ঘন্টায় সারা দেশে প্রাণ হারিয়েছে আরও 7 শিশু। ব্রাহ্মণবাড়িয়ার 4 বছর বয়সী বোন লামিয়া হামে আক্রান্ত হয়ে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে ভর্তি ছিল 6 দিন। হাম ছোঁয়াচে রেহাই দেয়নি একই ঘরের কনিষ্ঠ সন্তান 14 মাস বয়সী তাওসিমকেও। বড় বোন হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও তার জায়গায় তাওসিমের ঠিকানা এখন ডিএনসিসির আইসোলেশন ওয়ার্ডে। জ্বর ঠান্ডা কাশি ছিল, তারপরে 8 দিন পরে এই হাম দেখা দিচ্ছে আর কিছু হলো। মিরপুর 1-এর বাসিন্দা জান্নাতও তার শিশু সন্তানকে নিয়ে পড়েছেন ভোগান্তিতে। ঢাকার একাধিক হাসপাতালে ঘুরে জায়গা না পেয়ে শেষে ভর্তি হয় মহাখালীর এই হাম ডেডিকেটেড হাসপাতালে। পৃথিবীর জটিল সব সমীকরণ বুঝে ওঠার আগেই ক্যানুলা হাতে মায়ের কোলে কাতর শিশু মাহাদি ইসলাম। হাম টেস্ট দিছে, হ্যাঁ হাম হয়েছে, একটু ভালো, আগে অনেক খারাপ ছিল, চোখ দিয়ে তাকানো যাইতো না, মুখের ভিতরে আসছিল, এখন এসে একটু কম, চোখ দিয়ে তাকাইতে পারতেছে। রাজধানীর হাসপাতালগুলোতে সুস্থ হয়ে বাড়ি ফেরার চেয়ে ভর্তি রোগীদের সংখ্যাই বেশি। রোগীর সংখ্যার তুলনায় চিকিৎসক কম এমন অভিযোগ অভিভাবকদের। তবে ছুটি পেয়ে স্বস্তিও ফিরছে অভিভাবকদের মনে। এখানে আমার বাচ্চার ক্রিটিক্যাল অবস্থা হলে বারবার যাইতে হয় ওদের কাছে। আমি চাই যে আরো ডাক্তার বাড়াই দেখ। মানে দেখি আর অবস্থা খারাপ হচ্ছে ওর, পরে আমার রিলেটিভ দ্বারা আমি এখানে চলে আসছি, আলহামদুলিল্লাহ এখনো সুস্থ আছে। চিকিৎসা সেবা বাড়াতে জনবল বাড়ানো হচ্ছে ডিএনসিসিতে। চিকিৎসকরা বলছেন টিকা নেওয়া শিশুদের হাম প্রতিরোধ ক্ষমতা কার্যকর হতে সময় লাগবে। যারা অপুষ্টিতে আক্রান্ত তারা তো অবশ্যই তাদের মিজেলসে আক্রান্ত হওয়ার রেটটা বেশি হবে, এবং শুধু তাই না, তারা যদি মিজেলসে আক্রান্ত হয়ে থাকে তাদের মধ্যে যে কমপ্লিকেশনগুলো যেটা বলছে নিউমোনিয়া, ডায়রিয়া বা এনকেফালাইটিস, সেগুলো আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি হবে, এটার কোনো সন্দেহ নেই। তো সবাই যে আমরা হচ্ছে তা না, আমরা সব ধরনের রোগী পাচ্ছি, তবে অবশ্যই যারা নাকি একটু অপুষ্ট রোগী আছে, যারা নাকি তাদের অবশ্যই একটু জটিলতার হারটা বেশি। চিকিৎসকদের পরামর্শ হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া শিশুদের আলাদা রাখার। ঘন বসতিপূর্ণ এলাকায় অভিভাবকদের সতর্ক থাকা ও টিকা দেওয়ার তাগিদ তাদের। রাশেদ জায়হান, নিউজ 24, ঢাকা।